শুভ সন্ধ্যা। আজকের সংবাদ শিলচর, সোমবার 2 ডিসেম্বর 2024, 16 অগ্রহায়ণ 1431। পড়ছি বিশেষ বিশেষ সংবাদ। শিশু ও মহিলাদের ক্ষেত্রে দ্রুত ন্যায় বিচার হওয়া উচিত, বললেন হিমন্ত। বাংলাদেশে হিন্দু সুরক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। ঢাকায় হেনস্থা হিন্দু মহিলা সাংবাদিককে, 2-এর বেশি সন্তানের পক্ষে সওয়াল ভগবতের। সনাতনী ঐক্যমঞ্চের বাংলাদেশ চলো অভিযানে উত্তাল সুতারকান্দি সীমান্ত, আন্দোলনকারীদের সঙ্গে ঠেলাধাক্কা পুলিশের। বিজেপিতে যোগ দিচ্ছেন কমলাক্ষ, বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 54 ভক্তকে বেনাপোলে রুখল বাংলাদেশের পুলিশ। সন্ন্যাসীদের ভারত সফরে বাধা ঢাকার। গোমাংস খারাপ লিখে দিক, একদিনেই বন্ধ করব, বললেন আসামের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের মধ্যে জোরদার বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, গোমাংস খারাপ বলে যদি লিখে দেন রকিবুল হোসেন, তাহলে তা অসমে বন্ধ করে দেব একদিনেই। ভারতীয় হিন্দু জানতেই খুনের চেষ্টা ঢাকায়। বাংলাদেশে সামরিক অভিযান চালাক ভারত, দাবি রূপম নন্দীর। বরাক সেতুর দাবিতে এক মঞ্চে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি ও সংগঠন। ক্রমেই জোরদার হচ্ছে ঘনিগ্রাম রাজনগর বরাক সেতুর দাবি। মৃতদেহ নিয়ে টানাটানি, পুলিশের উদ্যোগে সৎকার সম্পন্ন কাঠিগড়ায়। গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মুখাগ্নি করলেন স্বামী। অসমে উদ্বেগজনকভাবে বাড়ছে এইডস, আজ বিশ্ব এইডস দিবসে এই ঘোষণা। অসমে বিশ্বজুড়ে এইডস দিবস পালনের উদ্দেশ্য হলো এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা এবং এই রোগের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য মানুষকে সাহস দেওয়া। নয়া উন্নয়ন ব্লকের দাবিতে শিলকুড়িতে জনসভা। ডুংরিপাড়ে ইরশাদ আলী খান রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব মাহফিল 14 ডিসেম্বর। প্যান্ডেলের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ। বিশ্ব এইডস দিবসে সচেতনতা সভা লায়ন্স ভ্যালি ভিউর। রংমাই নাগাদের ঐতিহ্যবাহী গান আং উৎসব উদযাপিত শিলচরে। শ্রীভূমি ও হাইলাকান্দির খবর। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানানো সবার নৈতিক দায়িত্ব, বললেন সুব্রত। গাগলাছড়ায় লক্ষ পতঙ্গের আত্মহত্যা, সেতু পিচ্ছিল হয়ে ঘটছে দুর্ঘটনা। হাইলাকান্দির দোকানে অস্বাস্থ্যকর খাবার, নির্বিকার ফুড সেফটি বিভাগ। বিজেপি ফরেন অ্যাফেয়ার্স বিভাগের সভা অনুষ্ঠিত, ট্যাপ থাকলেও নেই জল। দুর্ভোগে কুন্দানালা বাসী। বদরপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সহচরী, ক্ষতিগ্রস্ত আরও 3টি ব্যবসা প্রতিষ্ঠান। 51 থেকে অনুপরিবার, সামাজিক প্রভাব বিষয়ক আলোচনা চক্র শ্রীভূমি আড্ডার। মূল্যবোধ ও বিশ্বাস যোগ্যতা দিয়েই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে মূল স্রোতের সাংবাদিকদের। এবার দেশ বিদেশ। ডলারে অনীহা দেখালেই 100% শুল্ক, ব্রিক্স দেশগুলিকে হুঁশিয়ারি ট্রাম্পের। সতর্ক অবস্থানে ভারত। বিজেপি থেকেই হবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, দাবি অজিত পাওয়ারের। কংগ্রেসের সঙ্গে কিছুতেই ঝুট নয়, জানিয়ে দিল আপ। ব্রিটেনে স্বেচ্ছা মৃত্যুতে সায় হাউস অফ কমন্সে। শিকাগোয় শপিং মলে আততায়ীর গুলিতে খুন ভারতীয় পড়ুয়া। মৌমাছির আক্রমণ থেকে বাঁচতে অনুষ্ঠান ছেড়ে পালালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টিপু সুলতান ইতিহাসের একটি জটিল চরিত্র, দাবি জয়শঙ্করের। কেজরিওয়ালের ওপর তরল নিক্ষেপ, আটক অভিযুক্ত, বিজেপির দিকেই অভিযোগের তীর আপের। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর তরল নিক্ষেপের ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্তকে। শনিবার দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় পদযাত্রা চলাকালীন কেজরিওয়ালের উপর সন্দেহজনক
তরল পদার্থ ছুড়ে মারেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তিকে কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীরা এবং আপ সমর্থকরা ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এবার খেলার খবর। প্রথমেই ক্রিকেট। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে সহজ জয় ভারতের। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের খেলতে যাওয়া মানেই ব্যাট বলের যুদ্ধের পাশে আরও একটি যুদ্ধ দেখা যায়। কথার যুদ্ধ। সিরিজ শুরুর আগেই তা শুরু হয়ে যায়, খেলা চলাকালীন তা আরও বাড়ে। এবারও তা দেখা যাচ্ছে। প্রস্তুতি ম্যাচ চলাকালীন মাঠে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলার সময় অস্ট্রেলিয়ার পেসারের সঙ্গে কথা কাটাকাটি হলো ভারতের যশস্বী জয়সওয়ালের। শেষ হলো আজকের বিশেষ সংবাদ। ধন্যবাদ।